ओ तेरे सीने में जो दिल है, ओ तेरी बिजली का जो बिल है, आज से मेरा हो गया। নাটক কম করো প্রিয়, বইয়ের চাপে আছো, এটা বললেই হয়। ভাই গো ভাই, দুই সতীন আঁখি এবং তিশার কথাই বলছি। খোঁচাখুচিতে যে তারা শ্রেষ্ঠ তা তো আপনারা ইতোমধ্যে বুঝেই গেছেন। কারণ ভাই, দুই সতীন কাউকেই কিন্তু কখনো ছাড়তে না। সোশ্যাল মিডিয়াতে আখির বিয়ের নিউজটা ছড়িয়ে পড়ার পর থেকে যে এই দুই সতীনের মধ্যে খোঁচাখুচির নাটক শুরু হয়েছে, বিয়ে ভাই ভেঙে গেল, তারপরে এই খোঁচাখুচির নাটক ভাই শেষ হয়নি। যে যেভাবে পারছে একজন আরেকজনকে খুঁচিয়ে ভিডিও করে ছাড়বে। তাতে সোশ্যাল মিডিয়ার জনগণের হাতে যদি তাদের সাবান সোডা ছাড়া ধোয়া খেতে হয়, তাতেও তাদের কিছুই আসা যায় না। এমনই এখন অবস্থা হয়েছে বর্তমানে এই দুই সতীনের। বলতে গেলে আখি এবং তিশা, এই দুই সতীন সর্বদাই একজন আরেকজনের পিছে দেখবেন লেগেই থাকে। কেউ কাউকে কখনো ছাড় দিতে নারাজ। একজন যদি একটা কথা বলে, সেটা যদি সে না দেখে, স্ক্রিনশট দিয়ে হলেও তার ফ্যানরা সেটা তার কাছে পাঠিয়ে দেয়। এরপরে শুরু হয় খোঁজাখুঁজি। এই যে আখির বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে তিশা তাকে নিয়ে যে পোস্ট ভিডিও শেয়ার করছে, প্রত্যেকটা রিপ্লাই কিন্তু আখি দিচ্ছে। বলতে গেলে প্রত্যেক রিপ্লাই তিশাকে এবং আহাদকে নানাভাবে খোঁচা মেরে দিচ্ছে। আহাদের সংসারে নাকি অশান্তি, তাই নাকি এখন তিশা সারা দিন খোঁচাখুচি করে বেড়ায়। এই পোস্টার মাধ্যমেই কিন্তু আবারও বলতে গেলে তিশাকে বড় ধরনের এক খোঁচা মেরে দিয়েছে আঁকি। তিশাও কম যায় না। আখির বিয়ে ভেঙে যাওয়ার পরে তাকে নিয়েও নানা টিটকারি মজা করেছে। আখি নাকি 7 লক্ষ টাকার শূন্য ট্রেনে না। এমনকি আখির বাপ মা নাকি তাকে প্রেম করার সময় বারণ করেনি, বিয়ে করার সময় বারণ করেছে। এমনই মন্তব্য দুই সতীনের মাঝে সব সময় লেগে থাকে। আর সোশ্যাল মিডিয়ার কিছু দর্শক সেটা কিন্তু বেশ ভালোই ফায়দা ওঠায়। তো ভিউয়ার্স, আবারও কিন্তু আখি আহাদ এবং তিশাকে উদ্দেশ্য করে নতুন একটা পোস্ট দিয়েছে যে জামাইয়ের সংসারে নাকি অশান্তি, তার এক্স নাকি তাকে শান্তি দেয় না, তাই আখির পিছে লেগে থাকে। তবে আপনাদের কি মনে হয়, এত কিছু হয়ে যাওয়ার পরে, এসব দেখার পরে তিশা এতই ভালো যে চুপ করে থাকবে? আমার তো মনে হয় না চুপ করে থাকবে। এরকম ভাবে একজন আরেকজনের পিছনে লেগেই থাকবে, একদম সুপার গ্লুর মতো।